হ্যালো বন্ধুরা, তোমরা চিংড়ি মাছ কে কে ভালোবাসো? আজকে আমি চিংড়ি মাছের একটা একদম নর্মাল রেসিপি, চিংড়ি মাছ সেদ্ধ, কিচ্ছু না, খুব সাধারণভাবে বানাবো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এ দেখো, আমি 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এগুলোকে আমি ফ্রাই কিন্তু করব না, একবারে রান্নায় চলে যাব। এই মাছগুলোতে লবণ হলুদ আর খানিকটা কাঁচা সরষার তেল আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এক পাশে রেখে দেব। তবে তোমাদের যদি সময় বেশি থাকে তাহলে তোমরা একটু বেশি সময় ধরে রাখতে পারো, তবে বেশি সময় না রাখলেও অন্ততপক্ষে মিনিট 15 এইভাবে মাখিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। এবার একটা মিক্সির বাটিতে আমি 4 চামচ সরষা এবং 4 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 চামচ সরষা দিয়েছিলাম, পরে আবার 2 চামচ সরষা আমি এতে যোগ করেছি, কারণ আমার মাছের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, তাই আমি সরষার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়েছি। অপরদিকে আমি একটা প্রেসার কুকারে একটু সরষার তেল দিয়ে প্রেসার কুকারটা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মিক্সিতে যে সরষা এবং পোস্তগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি শুকনোই প্রথমে একটু ঘুরিয়ে নিচ্ছি। এরপর এতে আমি অল্প অল্প করে 2 বার জল যোগ করব এবং এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কাগুলোও কিন্তু এতে যোগ করব। তোমরা কিন্তু প্রথমেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এবং জল যোগ করে কিন্তু এগুলোকে বাটতে যেও না, তাহলে কিন্তু কোনো স্মুথ পেস্ট কিন্তু তৈরি হবে না, খসখসে টাইপের পেস্ট তৈরি হবে। আর যেহেতু আমি সরষা দিয়েছি তাই এতে আমি একটু লবণ যোগ করলাম, যেন এই সরষা বাটাটা তেতো না হয়ে যায়। এবার আমি এতে দেখো কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে আর একবার একটু গুঁড়িয়ে নিচ্ছি। দেখো, এটাও কিন্তু পেস্ট আমার তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আর একটু জল দিয়ে এটাকে আমি আরেকবার একটু গুঁড়িয়ে নেব, তাহলেই কিন্তু ফাইন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। অনেকেই বলে সরষা নাকি মিক্সিতে ভালো বাটা হয় না, তাই আমি ডিটেলসে তোমাদের এটা বললাম। এবার এই মিশ্রণটি আমি চিংড়ি মাছের ওপর ঢেলে দিলাম, দিয়ে আমি কিন্তু এগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। এটা রান্নাতে কিন্তু আমি জল সেভাবে ব্যবহার করব না, শুধুমাত্র ওই মিক্সির বাটি ধুয়ে যেটুকু জল হবে ঠিক সেটুকু জলই কিন্তু এই রান্নায় আমি ব্যবহার করব। জল ছাড়াই এই মাছটা রান্না হবে। এই মাছটা রান্না করতে কিন্তু আমি কোনো রকম ফোড়নের ব্যবহার করব না। এই আমার প্রেসার কুকার উনুনে বসানো ছিল, গরম হয়ে গেছে, তাতে খানিকটা আমি সরষার তেল দিয়ে দিলাম আর এই মাছগুলো আমি এতে ঢেলে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি ফ্রাই করব না, শুধু একটু নাড়াচাড়া করে এটা আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 6টা কি 7টা সিটি দিলেই কিন্তু মাছটা তোমাদের রান্না হয়ে যাবে, একদম সুসিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এটাকে নামিয়ে এতে কাঁচা লঙ্কা আর কাঁচা সরষার তেল যোগ করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আমি কিন্তু এতে শুধুমাত্র মশলা ধোয়া বাটির জলটুকুই কিন্তু যোগ করেছি, আর একটু জলও কিন্তু আমি এতে যোগ করব না। 6-7টা সিটি পড়ার পর কিন্তু তোমরা এতে একটু খানিকটা কাঁচা তেল আর খানিকটা কাঁচা লঙ্কা, তবে লঙ্কাটা তোমরা যে যেমন খাবে সেই হিসাবেই যোগ করবে। আমার যেহেতু মাছের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, সেজন্য লঙ্কার পরিমাণটাও আমি বেশি করেই দিয়েছি। তবে আমি ঝাল খেতে ভালোবাসি, নাতির কথা চিন্তা করে অনেক সময় কম ঝাল দিয়ে রান্না করে থাকি। আমার রান্নাটা কিন্তু একেবারে রেডি। এবার শুধু এতে খানিকটা কাঁচা সরষার তেল যোগ করে 2 মিনিট ফুটাবো। আর তোমরা এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নিও, লবণ কম বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আমি লবণটা চেক করে দেখলাম যে না, ঠিকই আছে। তা আমার কিন্তু এই চিংড়ি মাছ সেদ্ধ কিন্তু রেডি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।